প্যাটার্নস আছে, ঠিক আছে? তো আমরা এগুলা ধাপে ধাপে আগে শেষ করে তারপরে অন্যান্য প্যাটার্নের দিকে যাব। যেমন যেমন হচ্ছে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। হ্যাঁ, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রিভার্সাল প্যাটার্ন, ঠিক আছে? তো অনেক রকম প্যাটার্ন আছে, আমরা প্রত্যেকটা প্যাটার্ন নিয়ে বিস্তারিত জানবো। একটা একটা বা দুইটা তিনটা একদিনে জানার ট্রাই করব, কারণ এগুলো প্যাটার্ন দিয়েও আমরা অনেক ভালোভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারবো। আসলে মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হইতেছে এগুলো আপনি ধরতে পারবেন। তো এই যে হেড এন্ড শোল্ডার, হ্যাঁ, এখানে দুইটা আছে, একটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটের জন্য, একটা ডাউন ট্রেন্ড মার্কেটের জন্য, ঠিক আছে? তো এই যে উপরে যেটা দেখতেছেন, আমি লিখে দিই এখানে সহজ করার জন্য। এক সেকেন্ড। এটা হচ্ছে আপ ট্রেন্ড, উপরটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটের জন্য, আর নিচেরটা হচ্ছে ডাউন ট্রেন্ড, ঠিক আছে? আমি লিখে দিলাম আরো বুঝার সাথে। আচ্ছা, তো এই যে একটা প্যাটার্ন, দুইটা প্যাটার্ন দেখতেছেন, যেটা হচ্ছে আপ ট্রেন্ড, আমরা একটা একটা ধরি। লাইভ মার্কেটে আমরা এগুলোর প্রয়োগ দেখবো, যে কিভাবে প্রয়োগ হয় এবং এক্সিকিউট হয় কিনা বা রেজাল্ট কি, আমরা সব দেখবো, এগুলো সমস্যা নেই। তো এটা আপ ট্রেন্ড মার্কেটে কেন বলা হইলো? আচ্ছা, আমরা আগে দেখি এখানে এক্সাম্পলটা। দেখেন, আমরা জানি কি আপ ট্রেন্ড মার্কেটে সবসময় হাই হাই ক্রিয়েট করে মার্কেট উপরের দিকে চলতে থাকে, ঠিক আছে? কিন্তু যখন একটা পর্যায়ে আমাদের ধরেন কথায় কথায় ভালো একটা এই যে এই জায়গাটা, হ্যাঁ, এখানে একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, বা মার্কেট অনেক সময় আমরা এমন একটা মুভমেন্ট দেখতে পারি যে মার্কেট কি হইতেছে, একটা হাই হাই ক্রিয়েট করার পরে তারপর আর কন্টিনিউ করে না, তারপরে এমন একটা প্যাটার্নে মার্কেট আবার রিভার্সাল চলে যায়, ঠিক আছে? এমন একটা মার্কেট দিয়ে তারপরে কিন্তু মার্কেট রিভার্সাল চলে যায়, ঠিক আছে না? এই যে এমন একটা প্যাটার্ন দেয়, ক্রিয়েট করে, তারপরে কি মার্কেট রিভার্সাল চলে যায়। আচ্ছা, আমরা এটাকে দিই, হ্যাঁ। এখন এই যে একটা জায়গা, দেখেন দেখেন, এই যে একটা জায়গা, ঠিক আছে? আমি এটা রেড করে দিই, ভালো, হ্যাঁ। এই যে বক্সের ভিতরে যেই প্যাটার্ন দেখতেছেন, এটাকে মূলত বলা হয় হেড এন্ড শোল্ডার, ঠিক আছে? হেড এন্ড শোল্ডার কেন বলা হয়? এই যে জায়গাটা, এটাকে ধরা হয় হেড। আর আমাদের দুইটা শোল্ডার আছে, শোল্ডার বলতে কাঁধ, এটা হচ্ছে লেফট শোল্ডার, এটা হচ্ছে রাইট শোল্ডার, ঠিক আছে? এই প্যাটার্নটা থাকলে আমরা বুঝতে পারবো যে এখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। তার মানে কি, মার্কেট যে আপ ট্রেন্ড মুভমেন্টটা ধরে রাখতেছিল, সেটা সেখান থেকে রিভার্সাল মুভমেন্টে চলে আসবে। এখন রিভার্সাল মুভমেন্ট চলে আসবে, এখন এখানে আমরা এন্ট্রিটা কোথায় নিব, কিভাবে নিব, কোথায় এক্সিকিউট করব, কোথায় এক্সিট করব, সেগুলো তো আমরা জানি না। এই প্যাটার্নটা যদি ক্রিয়েট হয়, আমরা কিভাবে কনফার্মেশন নিতে পারি, সেটা নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করবো। আচ্ছা, এখন দেখেন, এগুলা ব্যাক করি, আগে বুঝি যে কিভাবে ড্র করবেন। হ্যাঁ, দেখেন, এখানে আমরা ট্রেডিং ভিউ, আমরা অনেকে আমরা বলছি যে ট্রেডিং ভিউটা ইউজ করবেন, তো সেখানে আগে আমরা ড্র করি হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা, ঠিক আছে? দেখেন, আমি যদি এই প্যাটার্নস এর টুলসে যাই, এখানে টুলস আছে অনেকগুলো, এখানে যদি প্যাটার্নস এর যে প্যাটার্নস এর টুলস গুলো যাই, এখানে এক্সএবিসিডি প্যাটার্ন, সাইফার প্যাটার্ন, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এখানে অনেক রকম প্যাটার্ন আছে, ঠিক আছে? তো আমি যদি হেড এন্ড শোল্ডারটা সিলেক্ট করলাম, তো আপনার মার্কেট মুভমেন্ট যদি এমন হয়ে থাকে, হ্যাঁ, আমি দেখাই, মার্কেটে তো এই যে এমন মুভমেন্ট আছে, ঠিক আছে না? তো এমন যদি ধরেন এই জায়গায় যদি এমন একটা মুভমেন্ট দেখতে পারেন, আপনারা কি করবেন, এই টুলসটা নিবেন ইজির জন্য, বুঝার জন্য, হ্যাঁ। বুঝার জন্য কি করবেন, লেফট শোল্ডারে আপনি একটা ড্র করেন, এই যে লেফট শোল্ডার আমি ক্লিক করলাম, এখানে একটা একটা ক্লিক করছি, লেফট শোল্ডারটাকে আমি ড্র করি, তারপরে হেড। দেখেন, আমি লেফট শোল্ডারে ক্লিক করার পরে অটো প্রথমে লেফট শোল্ডার আমার ড্র করতে হবে, প্রথমে লেফট শোল্ডার ড্র করলাম, তারপরে হেড, তারপরে কি দেখেন অটোমেটিক ক্লিক করলাম, হ্যাঁ, দুইটা প্যাটার্ন আঁকলাম, তারপরে কিন্তু রাইট শোল্ডার, এখানে আমি সিলেক্ট করলাম, দেখেন এখানে কিন্তু প্রপার একটা হেড এন্ড শোল্ডার আমার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে লেফট শোল্ডার, এটা হচ্ছে রাইট শোল্ডার, এটা হচ্ছে হেড। আর এই যে নিচে যে জোনটা দেখতেছেন, এখন আমি দেখাই, এই যে এই জায়গাটা, এটাকে বলা হয় নেক লাইন,
ঠিক আছে, মূলত এই জোনটাই হবে আমাদের এন্ট্রির একটা জায়গা। আচ্ছা, এখন এই জোনটা এন্ট্রি কিভাবে নিব, ঠিক আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। এখন দেখাই, এটা মূলত হচ্ছে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, ঠিক আছে, এভাবে ড্র করবেন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আর এটা হচ্ছে নেক লাইন, ঠিক আছে। মার্কেটে এমন অনেক মুভমেন্ট পাবেন, আপনারা যদি ভালো করে টাইম ফ্রেম ম্যানেজ করে, সবসময় তো আর এক টাইম ফ্রেমে আপনারা সব প্যাটার্ন পাবেন না। আমি বলবো যে 30 মিনিটসে অথবা 1 আওয়ার যে প্যাটার্ন গুলো আছে, অথবা হায়ার টাইম ফ্রেমের যে প্যাটার্ন গুলো আছে, ওইগুলা গিয়ে দেখে নেবেন ঠিক মতো কনফার্মেশন হচ্ছে কিনা, বাকি কি আপনার সাপোর্টের সাথে ম্যাচ করতেছে কিনা, কিছু লজিক, 2-3টা লজিক একত্রে করে তারপর কনফার্মেশন নিয়ে এন্ট্রি করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি বুঝাই যে এই জায়গাটা থেকে আপনি এন্ট্রিটা নিবেন কোথায়, বা নেক লাইনটা কিভাবে ড্র করবেন, বা কনফার্মেশন কিভাবে পাইতে হয়, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আপ ট্রেন্ডের মার্কেটের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে আপ ট্রেন্ডের জন্য। আমরা ডাউন ট্রেন্ডটাও দেখে নিই, তারপরে আমরা আসি যে কিভাবে কি করতে হয়। এখন দেখেন, ডাউন ট্রেন্ডের মার্কেটে কি হয়েছে। ডাউন ট্রেন্ডের মার্কেটে আমরা জানি যে লোয়ার লো ক্রিয়েট করে মার্কেট হচ্ছে নিচের দিকে আসতে থাকে। তারপরে একটা পর্যায়ে আপ ট্রেন্ডে যেভাবে আমাদের মার্কেট রিভার্সাল যায়, ডাউন ট্রেন্ডে থেকে আমরা অনেক সময় রিভার্সাল দেখতে পারি, মার্কেট রিজেকশন নিয়ে রিভার্সাল চলে আসতেছে, আসে অনেক সময়, ঠিক আছে। তো সেক্ষেত্রেও কিন্তু এমন, এই যে এই জোনটার ভিতরে, হ্যাঁ, এই যে জোনটা যে আছে, এই যে এই জোনটা, এই মুভমেন্টটা, এই মুভমেন্টটা কিন্তু হওয়ার পরে কিন্তু মার্কেট আবার রিভার্সাল চলে যায়, ঠিক আছে। তো আপনি এইখানে কিভাবে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ড্র করতে পারবেন, সেম ওয়েতে প্যাটার্নটা সিলেক্ট করলেন। এই যে এটা হচ্ছে আগে ভাববেন যে কোনটা লেফট শোল্ডার, কোনটা রাইট শোল্ডার, বা কোন জায়গা থেকে শুরু করবেন। তো আমি এখান থেকে লেফট শোল্ডার ধরি, এই যে লেফট শোল্ডারের নিচে থেকে আমি ধরলাম, ক্লিক করলাম একটা, এই যে লেফট শোল্ডারের পয়েন্ট, লেফট শোল্ডার, হ্যাঁ। এখন হেড আঁকবো, আবার ড্র করলাম রাইট শোল্ডার। দেখেন, প্রপার কিন্তু হেড এন্ড শোল্ডার, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের জন্য। মার্কেট যখন লোয়ার লো লো ক্রিয়েট করে আসবে, যখন এই লোয়ার লোকে ব্রেক করে মার্কেট আবার রিভার্সাল প্যাটার্নে চলে যাবে, তখন যদি এই প্যাটার্ন আমরা দেখতে পারি, লক্ষ্য করতে পারি, তখন আমরা বুঝবো এটা হচ্ছে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। এবং এটার নেকলাইনটা কি, নেকলাইনটা কি হবে, আপনি যখন প্রপারলি ড্র করবেন, তখন এই যে যেখান থেকে মার্কেট আসলে লোয়ার লো ক্রিয়েট করা বন্ধ করছে বা রিভার্সাল দিচ্ছে, এটা হচ্ছে আমাদের নেকলাইন। যেমন এই যে এই জায়গাটা, ঠিক আছে। দেখেন, এই জায়গা থেকে কিন্তু মার্কেট আবার ব্যাক করে চলে গেছে। এখন এখন আসি আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, আমরা দুটেই বুঝলাম যে কিভাবে ধরতে হয় প্যাটার্নটা, ঠিক আছে। যদি এটা কারো সমস্যা হয়, ভিডিও তো থাকবে, আর যদি বুঝার স্বার্থে যদি মনে হয় যে দরকার আছে, তাহলে আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আচ্ছা, তো এখন কি করা দরকার, এখন আমরা যদি এই প্যাটার্নটা আসে, আমি ড্র করলাম, আসলাম, তারপরে আমি কাজ আসলে করব কি, ঠিক আছে, তারপরে আসলে করব কি, এখন দেখাই আপনাকে কি করবেন। এটার এক্সাম্পলটা দেখাই, আমরা একটা লাইভ এক্সাম্পলে যাব যে আসলে কাজ করে কি। তো আমি আরেকবার এখানে একবার ড্র করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা 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 খুব ভালো করে ড্র করবেন একটু, তাহলে নিচে, হ্যাঁ, হুম, এই যে এটা হেড এন্ড শোল্ডারটা ভালো করে আপনার একটু প্রপারলি ড্র করে নেবেন, তাও যাই হোক। আমি ড্র করলাম এখানে, তো এটা যেহেতু নেক লাইন, এটা হচ্ছে আমার নেক লাইন, ঠিক আছে। তো এখান থেকে আপনার এন্ট্রি কিভাবে নিব। তো হেড এন্ড শোল্ডার প্যাটার্নে যখন আমরা প্যাটার্নগুলো ধরতে পারবো, মার্কেট যখন এই নেক লাইনটা ব্রেকআউট করবে, মার্কেট যখন রিভার্সাল আসা শুরু করবে, আপ ট্রেন্ড মার্কেটে যখন রিভার্সাল আসবে, ঠিক আছে, তখন যখন এই যে নেক লাইনটা ব্রেক করবে, ব্রেকআউট করলেই আমরা এন্ট্রি নিব না। এই যে জায়গাটা, দেখেন, এই যে জায়গাটা, এখান থেকে আমরা আগেই ট্রেড নিব না। যখন নেক এই হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হবে, যখন ব্রেকআউট করবে নেকলাইন থেকে, তারপরে যদি মার্কেট আবার রিটেস্ট করে, আবার বলতেছে এই পার্টটা ইম্পর্টেন্ট, ভালো করে বুঝেন,
যদি মার্কেট এই নেকলাইন ব্রেকআউট দেয়, সাকসেসফুলি ব্রেকআউট করে, এটাকে তো ব্রেকআউট বলে, যে এটা ব্রেক করে নিচের দিকে শুরু, তারপরে এই লেভেল থেকে অথবা যে এখান থেকে হইতে পারে, এখান থেকে, যখন প্রপারলি একটা রিটেস্ট দিবে ওই নেকলাইন পর্যন্ত, আবার নেকলাইনে যাবে, ওইখান থেকে যখন আমরা এই যে এই জায়গাটা থেকে যখন আমরা একটা কনফার্মেশন পাবো অথবা রিটেস্ট দিবে, তখন আমরা একটা সেল এন্ট্রি জন্য যাব। ঠিক আছে, আমি আবার আবার বলি এই জায়গাটা, এই পার্টটা ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হবে। কি হইতাছে, মার্কেটে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, আমি একটা নেকলাইন ধরছি, নেকলাইনটাকে ব্রেকআউট করছে মার্কেট, করার পরে সাকসেসফুলি ব্রেকআউট হইলো, হওয়ার পরে যে কোনো একটা লেভেল থেকে রিট্রেস করলো মার্কেট, রিটেস্ট করার পরে আবার নেকলাইন পর্যন্ত গেল, তখন যখন আবার মার্কেট রিভার্সাল আসা শুরু হবে, কনফার্মেশন পাবো দুটা ক্যান্ডেল দেখে, এটা হবে আমার এন্ট্রি, এই জায়গাটা হবে আমার একটা সেলের জন্য এন্ট্রি। ঠিক আছে, এই টেস্টে আমি বুঝবো যে না, মার্কেট আসলে এখন রিভার্সাল ট্রেন্ড ফলো করবে, তখন সেল হইতে পারে। ঠিক আছে, এখন বলতে পারেন যে স্টপ লস আর টিপিটা কোথায় দিবেন। আপনি যদি এখানে এন্ট্রি নেন, পয়েন্টটাতে ভালো করে দেখেন, আপনি যদি এই পয়েন্টটাতে এন্ট্রি নেন, এখন টিপি কোথায় হবে, স্টপ লস কোথায় হবে। ঠিক আছে, আমি আবার একটু মার্কেটে একটা জিনিস দেখাই, যে মার্কেটের মুভমেন্ট সবসময় দেখবেন যে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাকে দেখাইছি, মানি ম্যানেজমেন্ট ক্লাসও দেখাইছি যে কিভাবে করতে হয়। ঠিক আছে, কেমন রিস্ক নিতে হয়, কত রিস্ক রেশিও রিওয়ার্ড রেশিও নিতে হয়। তো সেক্ষেত্রে এই জায়গায় কি করবেন দেখেন। আচ্ছা, তো এই জায়গায় করবেন কি, যেটা বললাম, রিটেস্ট নেওয়ার পরে আপনি সেল এন্ট্রি নিবেন। আচ্ছা, কত রূপ নিবেন, যদি রিস্কের কথা বলি বা স্টপ লসের কথা বলি, এই জায়গায় আপনি লাস্ট যে হায়ার হাই আছে ওইটাকে ধরতে পারেন, অথবা লাস্ট যে সাপোর্ট আছে, এখানে তো একটা সাপোর্ট লাইন ক্রিয়েট হবে, মার্কেট তো আর একসাথে নিচে নেমে পড়ে না, এখানে যে সাপোর্টটা থাকবে অথবা রেজিস্ট্যান্স থাকবে, সরি সাপোর্ট বলতেছি, রেজিস্ট্যান্স থাকবে। হ্যাঁ, কারণ সাপোর্ট ব্রেক করলে তো আমরা জানি এটা রেজিস্ট্যান্স হয়ে যায়। এখানে যে সাপোর্টটা, আগের যে প্রিভিয়াস সাপোর্টটা থাকতে পারে, এখানে দেখে নেবেন প্রিভিয়াস যে সাপোর্ট লাইনগুলো ছিল, ওই সাপোর্ট পর্যন্ত আপনি স্টপ লস রাখতে পারেন নেকলাইন থেকে। নেকলাইনের উপর তো অবশ্যই, যদি না থাকে তাহলে এই যে লাস্ট যে সাপোর্টটা ছিল বা ওইটাতে এখন রেজিস্ট্যান্স, ব্রেকআউটের পরে তো রেজিস্ট্যান্স হয়ে যায়, বাট প্রিভিয়াস যে সাপোর্টটা ছিল ওইটাকে ধরতে পারেন। ঠিক আছে, ওই পর্যন্ত আপনি স্টপ লস দিলেন। আর টেক প্রফিটের ক্ষেত্রে কি হইতে পারে, টেক প্রফিটের ক্ষেত্রে আমি এই প্যাটার্নটা ভালো করে দেখাই দিই। টেক প্রফিটের ক্ষেত্রে কি করবেন দেখেন, এটা থেকে এই পর্যন্ত যেই এটা আছে, ডিস্টেন্স হেড থেকে দেখেন নেকলাইন পর্যন্ত। ঠিক আছে, আবার বুঝেন ভালো করে, টেক প্রফিটটা কোন পর্যন্ত হইতে পারে, হেড থেকে নেকলাইন পর্যন্ত যে ডিস্টেন্স, নেকলাইন থেকে ওই পর্যন্ত একটা ডিস্টেন্স আপনি ধরতে পারেন। হ্যাঁ, আমাদের যে ফর্মুলা, আমরা যে হিসাবে ট্রেডগুলো করি, ঠিক আছে, নেকলাইন থেকে আবার সেইটুক ডিস্টেন্স আপনি রাখতে পারেন টিপির ক্ষেত্রে। আবার বলি কি, আবার দেখেন, হেড থেকে নেকলাইনের যে ডিস্টেন্সটা আছে, বুঝতেছেন তো, হেড থেকে নেকলাইনের যে ডিস্টেন্স, এই যে এই পর্যন্ত আছে, আবার নেকলাইন থেকে এই পরিমাণ, তার মানে কি হইতেছে এতটুক। ওয়ালাইকুম সালাম এখন স্যার, ক্লাসে ছিলাম এই স্যার। জায়গায় কি দেখতে পারেন, প্রিভিয়াস, এখন মার্কেট এই পর্যন্ত স্যার আসবে, ক্লাস সেই করছিলাম সাপোর্ট স্যার লেভেল, অনলাইনে। এটা এক্সাক্ট যে এই পর্যন্ত আসবে এমন কিছু না। এই পর্যন্ত যখন মার্কেট তো এই লাইনের উপর থাকবে, যখন আস শুরু হবে, আপনি এন্ট্রি নিছেন, রিটেস্ট করলো, হ্যাঁ, এখানে আবার দেখায়, এখান থেকে ধরেন মার্কেট রিটেস্ট করলো, এখানে রিটেস্ট করার পরে যখন আসবে, এই ক্যালকুলেশনটা আপনি করবেন, হ্যাঁ, লাইন দিয়ে ক্যালকুলেশনটা করার পরে আশেপাশে যে সাপোর্ট গুলো থাকবে না, এখানে সাপোর্ট থাকতে পারে অথবা এখানে সাপোর্ট থাকতে পারে, ওইরকম একটা সাপোর্ট লাইন আঁকবেন, ওই সাপোর্টটাকে এটার সাথে মিলাই দিবেন, মিলায়া একটা জোন আঁকবেন, ওই জোন বন্ধ টিপি রাখতে পারেন। ঠিক আছে, সেম ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম, যখন এই যে এখানে রিট্রেসটা দিল মার্কেটে, দেখেন ডাউন ট্রেন্ডেও কি হইতেছে সেম। আমি ভালো করে দেখাই, এই যে এখানে এটা ব্রেকআউট করলো, হ্যাঁ, এখানে ব্রেকআউট করলো, ঠিক আছে, এটা ব্রেকআউট করলো, এখানে রিট্রেস করলো, তারপরে যখন যাওয়া শুরু করলো, এই যে এখান পর্যন্ত, এটার যে ডিস্টেন্সটা, এটা থেকে ডিস্টেন্স আপনি এই পর্যন্ত
তখন আর এটা সাপোর্ট লাইন এঁকে অথবা রেজিস্ট্যান্স এঁকে এই পর্যন্ত আপনি হোল্ড করতে পারেন, এটা পায়ে রাখতে পারেন। ঠিক আছে, এই যে হেড থেকে নেক লাইনের যে ডিস্টেন্স পর্যন্ত। পরে দেখবেন যে রেজিস্ট্যান্স কোথায় মিলতেছে, আশেপাশে তো এটা প্রিভিয়াস মার্কেট দেখবেন না। সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার সময় তো দেখাইছি কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয় প্রিভিয়াস মার্কেট দেখে। তো সেই হিসাবে একটা টার্গেট রাখতে পারেন। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এটা হচ্ছে আমাদের একটা প্যাটার্ন। এখন আমরা লাইভ মার্কেটে এক্সিকিউশন যদি থাকে বা আমার বুঝতে সুবিধা হয়, হ্যাঁ। তো গোল্ডের মার্কেটে আমরা একটা এক্সাম্পল পাইছি, আমরা দেখাই আপনাকে। আচ্ছা দেখেন, গোল্ডের মার্কেট 30 মিনিট ছয় দেখেন। আমি যদি 30 মিনিটের আমি এটা আবার কাইটা দিই তাহলে আপনাদের ড্র করতে সুবিধা হবে। দেখেন, মানে জাস্ট এক্সাম্পলের জন্য, হ্যাঁ, এটা জাস্ট ধরেন কথার কথা। রিয়েল মার্কেট তো আর একদম প্লেন হয় না, এরকম হয়, কিছু প্যাটার্ন আপনার ধরে নিতে হবে। ঠিক আছে, তো জাস্ট এক্সাম্পলের জন্য দেখাই যে আসলে কতটুকু কার্যকরী। আমি যদি আবার নেই, এটা যদি আমি ধরি লেফট শোল্ডার, হ্যাঁ, লেফট শোল্ডার ধরলাম, এটা হচ্ছে লেফট শোল্ডার। আমি এটাকে হেড দিলাম, এটা হচ্ছে রাইট শোল্ডার। ঠিক আছে, এই রাইট শোল্ডার, মানে কথার কথা জাস্ট দেখানোর জন্য মার্কেট কেমন হয়। যে এইভাবে যখন প্যাটার্ন গুলো আসবে আপনারা দেখবেন বিভিন্ন পেয়ারে। ঠিক আছে, বিভিন্ন পেয়ারে এমন এক্সাম্পল আপনি পাবেন। সব সময় তো আর প্যাটার্ন হিসেবে চলে না মার্কেট, আরো অনেক প্যাটার্ন আছে। তো এই যে প্যাটার্ন গুলো আপনারা এভাবে ড্র করতে পারেন, তখন আর তো ডাইরেক্ট প্লেন মার্কেট থাকবে না। এখন যেমন আমি আপনাকে প্লেন ড্র করে দেখাইতেছি। ঠিক আছে, যেমন আমি আপনাকে এখন প্লেন, এক সেকেন্ড, আপনার আরেকটা মার্কেট আমি দেখাই যদি পাই এক্সাম্পল। এমন কোনো প্যাটার্ন কি আছে? হুম, আচ্ছা আচ্ছা, আমার প্যাটার্ন নাই, আমি কোল্ড এটা দিয়ে ভালো করে বুঝি। যাই হোক, এটা দিয়ে বুঝাই। যদি এটাও যদি আপনি ধরতেন, হ্যাঁ, যদি ধরেন এটাও হেড এন্ড শোল্ডার, হ্যাঁ, কথার কথা। তো এই জায়গায় যদি আমি এখন এই যে ক্যালকুলেশনটা যদি ড্র করি, এই যে রেঞ্জটা, ঠিক আছে, দেখেন এই রেঞ্জটা যদি আসে, যখন এটা ছিল আমাদের নেক লাইন, এই যে এটা কিন্তু নেক লাইন। ঠিক আছে, যখন এই নেকলাইনটা ব্রেক করলো 30 মিনিট, আমি যদি লোয়ার টাইম ফ্রেমে দিই তারা ভালো করে বুঝতে পারবেন। যখন এই যে দেখেন নেকলাইনটা ব্রেক করলো, করার সাথে ব্রেকআউটে তো আমরা এন্ট্রি নিব না, বললাম কি মার্কেট এখান থেকে ধরেন মার্কেট কিন্তু এই পর্যন্ত আসছে। এই যে দেখেন এই পর্যন্ত আসছে, আসার পরে এখানে ব্রেকআউট দিল, আসলো, তারপর এটা রিট্রেস দিল। ঠিক আছে, রিট্রেস দেওয়ার পরে কি হলো, কারেন্ট ব্রেকআউট দিছে। ঠিক আছে, আর আমাদের যে কথা ছিল যে এটা হচ্ছে নেকলাইন, প্রপার ড্র করি। নেকলাইনের এই যে হেড থেকে আমাদের নেকলাইন পর্যন্ত যে রেঞ্জ, নেকলাইন থেকে আমাদের প্রফিটের টার্গেটটা সে পর্যন্ত রাখতে হবে। ঠিক আছে, এটা তো আর প্রপারলি এরকম ভাবে আসে নাই, তাও যে এক্সাম্পলের জন্য বলতেছি। দেখেন আমি যদি এটাও ধরতাম, দেখেন তো রিট্রেসের পরে এটা ব্রেক করছে। ঠিক আছে, এই লেভেল পর্যন্ত। এইভাবে আপনারা কিছু কিছু প্যাটার্ন কিছু কিছু মার্কেটে কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, আর এইভাবে কাজ করে। যদি লাইভ মার্কেটেও আপনি দেখতে পারেন, এটা হচ্ছে গোল্ডের 18 তারিখের একটা মার্কেটে এমন 30 মিনিটের একটা এমন প্যাটার্ন আসছিল। আপনারা আরো দেখবেন যে কোন সময় কি প্যাটার্ন হয়, লোয়ার টাইম ফ্রেমে বলেন হায়ার টাইম ফ্রেমে মিলিয়ে দেখবেন যে ম্যাক্সিমাম সময় এই রেঞ্জটা যেভাবে টেক প্রফিট দিয়ে এভাবে কাজ করতেছে। ঠিক আছে, সব সময় তো আর প্যাটার্ন এই হয়ে যায় না সবকিছু, কিছু লজিক আপনারা মিলিয়ে নিতে হবে। আচ্ছা, তো আমি এরপরে আরেক এক দুটার প্যাটার্ন দেখি, বললে আরো দেখাই আপনাদের। কারণ এটা হচ্ছে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। আরেকটা আছে হচ্ছে আমাদের, আরেকটা যদি রিভার্সাল প্যাটার্নের কথা বলি, সেটা হচ্ছে ডাবল টপ ডাবল বটম যেটা বলা হয়। ঠিক আছে, এই যে এটা এই প্যাটার্নটা আপনারা অনেক সময় মার্কেটে দেখি না, যে মার্কেটে কি হয়, যে মার্কেট আপ ট্রেন্ড, ধরেন আপ ট্রেন্ডের মার্কেট ঘুরতেছে এই পর্যন্ত, এখানে মার্কেট একটা টপ দিছে, তারপর আবার এখানে একটা টপ দিছে, ব্রেকআউট না, সেমই আছে, টপ দিছে, তারপরে মার্কেট আবার
এখানে আসে রিটেস্ট করে মার্কেট আবার নিচে এসে পড়ছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা প্রায় সময়ই দেখি। এটা হচ্ছে এই উপরেটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটের জন্য ডাবল টপ, আর এটা হচ্ছে ডাবল বটম, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেটের জন্য। মানে কি, মার্কেট এই এরকম প্যাটার্ন হইলে রিভার্সাল চলে যায়। যদি আপ ট্রেন্ড মার্কেট থাকে ডাবল টপ দিয়ে রিভার্সাল দিয়ে ডাউন ট্রেন্ডের দিকে মার্কেটে চলে যায়, আর যদি ডাউন ট্রেন্ডের মার্কেট থাকে তাহলে ডাবল বটম দিয়ে আপ ট্রেন্ড দিকে চলে যায়। এগুলো হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। এমন করে ট্রিপল টপ আছে, ট্রিপল টপ প্যাটার্ন আছে, ওইগুলো ডাবল টপের মধ্যে। তাকে ডাবল টপটা বুঝি যে ডাবল টপে কি হইতে পারে। তো এই দেখেন ডাবল টপ কেন বলা হইলো, এই যেটা বললাম, এই যে এখানে একটা এখানে টপ ক্রিয়েট করে মার্কেট রিভার্সাল চলে আসছে। এই দেখেন এখানে একটা টপ, এখানে একটা টপ। এই প্যাটার্ন আমরা প্রায় সময় দেখি, অনেক সময় দেখি, যেমন একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে তারপর মার্কেট রিভার্সাল চলে আসছে। তো এই জায়গায় আপনি কিভাবে ট্রেড করতে পারেন বা কোথায় এন্ট্রি এক্সিট করতে পারেন, ঠিক আছে? তো এটাতেও আপনি সেম কাজ করতে পারেন। দেখেন এখানে কি করতে পারেন। প্রথমে নেক লাইন দিবেন, এটা হচ্ছে নেক লাইন, ঠিক আছে? আচ্ছা, এই যে এটা হচ্ছে নেক লাইন, যেখান থেকে এটা আপনি ধরতে পারেন নেক লাইন, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে নেক লাইন। যখন নেক লাইন ব্রেক করবে, হ্যাঁ, ব্রেক করার পরে আবার নেক লাইন বা আশেপাশে যখন ব্রেক করলো সাকসেসফুলি, এই যে নেক লাইনটা ব্রেক করলো, করার পরে আপনি এখানে কোনো এন্ট্রি নেবেন না। ব্রেক করার সাথে সাথে কোনো এন্ট্রি নেওয়ার দরকার নেই। যদি এখান থেকে আবার রিট্রেসমেন্ট করে, রিট্রেসে যায়, মার্কেট রিট্রেস করতে যায়, তখন আপনি একটা সেল এন্ট্রি নিতে পারেন। তখন বুঝতে পারবেন যে না, এখন ডাউন ট্রেন্ডের দিকে যাইতে পারে, ঠিক আছে? তখন আপনি সেল এন্ট্রি নিবেন, নেক্সট সাপোর্ট যেখানে আছে ওই পর্যন্ত দিতে পারেন। অথবা এখানেও আপনি এই কাজটা করতে পারেন যে ডাবল টপ যেখান থেকে শুরু হয়েছে আমাদের নেক লাইন পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা আপনি এখানে রাখতে পারেন। তার মানে হচ্ছে এই লেভেলটা পর্যন্ত, ঠিক আছে? এই লেভেলটা পর্যন্ত আপনি আপনার ফাইনাল টিপি হোল্ড করতে পারেন, এটা কনফার্মেশন নিয়ে। যদি এইটুক হোল্ড না করেন তাহলে এখানে নেক্সট সাপোর্ট থাকবে, যদি ব্রেকআউট রিটেস্টের পরে যেখানে নিচে যে সাপোর্টটা থাকবে ওই পর্যন্ত আপনি হোল্ড করতে পারতেছেন, ঠিক আছে? তো এইভাবে মূলত আপনি কনফার্মেশন পায়া ট্রেড নিতে পারেন। তো সেম, এটা হচ্ছে ডাবল টপ আপ ট্রেন্ড মার্কেটের জন্য, আর এটা হচ্ছে ডাবল বটম। এই কথাটা আপনারা শুনছেন যে ডাবল বটম, যে ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে, তারপরে দুইটা বটম ক্রিয়েট হয় নিচে, দুইটা বটম ক্রিয়েট হওয়ার পরে মার্কেট আবার রিভার্সাল যায়, ট্রেন্ড চেঞ্জ করে ফেলে। তো ডাবল বটমের ক্ষেত্রেও সেম, ডাবল টপ যেভাবে ঠিক তারই বিপরীত। দুইটা ডাবল বটম ক্রিয়েট হইলো এই জায়গায়, এটা হচ্ছে নেক লাইন, নেক লাইন ব্রেক করলো, নেক লাইন ব্রেক করার পরে আবার মার্কেট ব্রেকআউটের পরে এখানে একটা রিভার্সাল দিছে, তারপরে কি হলো, আমরা এই যে টার্গেটটা, এই ডিস্টেন্সে যে টার্গেটটা আছে আমরা এটা হোল্ড করতে পারি, অথবা এই ডিস্টেন্সে যে টার্গেটটা আছে আমরা এই পর্যন্ত টিপি হোল্ড করতে পারতেছি, আমাদের ফাইনাল টিপি যেটা আছে, ঠিক আছে? তো এই ওয়ে গুলাতে বা এই প্যাটার্ন গুলো আসলে আমরা এইভাবে ট্রেড করতে পারতেছি, ঠিক আছে? এগুলো হচ্ছে ট্রেন্ড বোঝার ইজি ওয়ে। ট্রেন্ড কিভাবে ফিগার আউট করবেন বা কোথা থেকে আপনি ট্রেন্ড ফলো করে কোথায় এন্ট্রি এক্সিট করবেন, এগুলো আমরা ইন ফিউচার আরো অনেক ক্লোজ ভাবে দেখবো লাইভ মার্কেটে। বা যখন লাইভ মার্কেটে প্যাটার্ন ক্রিয়েট হবে আপনারাও এগুলো ড্র করার ট্রাই করবেন। এখানে দেখবেন যে হায়ার টাইম ফ্রেম বলেন লোয়ার টাইম ফ্রেম অনেকবারই এইসব প্যাটার্ন ক্রিয়েট হয়, ঠিক আছে? তো আপনারা প্র্যাকটিস করার ট্রাই করবেন ড্র করে করে। আপনাদের সাথে এখন মোটামুটি প্যাটার্নের সাথে ভালো পরিচয় পরিচয় দিতে পারবেন। এখানে আরো কিছু প্যাটার্ন আছে ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে এই এই দুইটা যেটা আছে, হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, আপ এন্ড ডাউন প্যাটার্ন, ডাবল টপ ডাবল বটম, এগুলো হচ্ছে রিভার্সালের ক্ষেত্রে খুবই মারাত্মক কিছু ট্রেন্ড বা প্যাটার্ন, যেগুলা পুরো মার্কেটের ট্রেন্ড গুলো চেঞ্জ করতে পারে। তো এগুলো খুবই দরকারি কিছু প্যাটার্ন, ঠিক আছে? তো আশা করি আজকের যে প্যাটার্নের যে বিষয়গুলো এগুলো আপনারা বুঝতে পারছেন। তো এই প্যাটার্ন নিয়ে বা প্যাটার্ন কিভাবে ড্র বা যে কোনো কোয়েশ্চেন, তো লাইভ ক্লাস হবে, মানে